আগেকার কাশী বা আজকের বেনারস বা বারাণসী। বারাণসীর ঘাটগুলি যেন এক অপূর্ব আধ্যাত্মিকতার চিত্রপট। দশাশ্বমেধ ঘাটের আরতি, মণিকর্ণিকা চিরন্তন শিখা এবং গঙ্গার শান্ত প্রবাহ শহরটিকে যেন এক অন্য মাত্রায় নিয়ে যায়। সূর্যোদয়ের সময় নৌকার ভ্রমণ বারাণসীর সৌন্দর্যকে আরো মুগ্ধকর করে তোলে। সরু অলিগলি, প্রাচীন মন্দির এবং মানুষের ভক্তিময় সুর শহরটিকে সব সময় জীবন্ত করে রাখে। বারাণসীর স্ট্রিট ফুডও কিন্তু সমান আকর্ষণীয়। কচুরি সবজি, টমাটার চাট, মালাই ও লস্যি এবং খাঁটি বেনারসের স্বাদ যে কোনো পর্যটকের মন জয় করে নেবে। চলুন কথা না বাড়িয়ে আজকে তাই আপনাদেরও সাক্ষী করি সেই বেনারসের অভিন্ন স্ট্রিট ফুড ট্যুরে। প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই বেনারসি কচুরি সেন্টারের। কাশী বিশ্বনাথ মন্দিরের একদম কাছেই এই কচুরি সেন্টার। গরম গরম খাস্তা আবরণ আর তার ভেতরের ঝাল মশলা ভরা ডাল ও হিঙের সুঘ্রাণ মিশ্রিত পুর এমন এক স্বাদ তৈরি করে যা এই শহরের পরিচয় বহন করে। সকালের ঠান্ডা ঠান্ডা হাওয়ায় মন্দির থেকে পুজো দেওয়ার পর যদি আপনার হাতে 4 পিস 50 টাকায় এরকম কচুরি আর ঘন আলুর তরকারি তুলে দেওয়া যায়, তাহলে বলতেই পারি আপনার প্রাতরাশটা কিন্তু জমজমাট হবে। দীর্ঘ 60 বছর পুরনো এই দোকানের প্রসিদ্ধি কিন্তু বেনারসের লোকের মুখে মুখে ঘোরে। সকালে উঠেই তাই প্রথমেই পুজো দিয়ে চলে যান বেনারসি কচুরি সেন্টারে এদের কচুরি ট্রাই করে দেখতে। কচুরির সাথে উপরি পাওনা হলো এদের জিলাপি। 10 টাকা বা 20 টাকার প্লেট হিসেবে এক প্লেট জিলিপি নিয়ে নিতেই পারেন। এক প্লেট জিলিপিতে 3-4টে জিলিপি আর 50 টাকায় 4 পিস এই আটার তৈরি কচুরি আপনার মন ভরাবে, এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বেনারসি কচুরির এই অসাধারণ স্বাদ উপভোগ করে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। এরপর চলুন আপনাদের নিয়ে যাই আমার দ্বিতীয় গন্তব্যস্থল বিশ্বনাথ চাট ভান্ডার। কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটের প্রায় কাছাকাছি 35 বছরের পুরনো এক কিংবদন্তির নাম বিশ্বনাথ চাট ভান্ডার। এই চাট ভান্ডার এখানকার টক ঝাল মিশ্রিত পাপড়ি চাট আর খাস্তা গোলগাপ্পার জন্য কিন্তু খুবই বিখ্যাত। এদের পুদিনার যে জলটা হয় সেটা এক কথায় অনবদ্য। আবার বলছি, এখানকার পাপড়ি চাট সত্যিই অনন্য। খাস্তা পাপড়ির উপর টক দই, ঝাল মশলাদার আলুর মিশ্রণ, মিষ্টি তেঁতুলের চাটনি আর মশলা চালানো সেভ মিলে এমন এক স্বাদ তৈরি করে যা জিভে লেগে থাকে দীর্ঘক্ষণ। দাম মাত্র 50 টাকা। এছাড়াও এদের টমাটার চাট, পালক পাপড়ি চাট, দই গোলগাপ্পা এগুলো বেশ বিখ্যাত। টক ঝালের পর এবার একটু মিষ্টি খাওয়ার পালা। বেনারস আসবেন আর বেনারসের মিষ্টি ট্রাই করবেন না তাই কখনো হয়? বেনারসের কেদারঘাটের কাছে এই দোকানে আমি ট্রাই করে নিয়েছিলাম এদের চমচম। সত্যি কথা বলতে কলকাতার চমচমের থেকে অনেকটাই আলাদা। এই চমচমের স্বাদ ছিল দুর্দান্ত। দাম ছিল মাত্র 15 টাকা। এই দোকানে চমচম ছাড়াও আরও বেশ কিছু মিষ্টি ছিল যেগুলো খেতেও দুর্দান্ত ছিল। এবার আপনাদের সন্ধান দেব বারাণসীর চাট কিংকে। কাশী চাট ভান্ডার বারাণসীর চাট কিং। বারাণসীর গধুলিয়া চকে অবস্থিত কাশী চাট ভান্ডার প্রায় 60 বছরের পুরনো এক কিংবদন্তি দোকান, যেখানে প্রতিদিনই সন্ধে হলেই ভিড় উপচে পড়ে। এখানকার সবচেয়ে জনপ্রিয় আইটেম হলো মাত্র 60 টাকায় পাওয়া যায় এখানকার টমেটো চাট। গরম টক মিষ্টি মশলাদার স্বাদের এমন অসাধারণ মিশ্রণ এছাড়া আপনি কোথাও পাবেন না। তাজা টমেটো, ঘি আর বিশেষ মশলা টপিং দিয়ে যে চাট তৈরি করা হয় তা এক কথায় অনবদ্য। বহু সেলিব্রিটিও এই চাট কিং এর কাছে এসে এদের টমেটো চাট ট্রাই করে গেছেন, যা দোকানের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়ে গেছে। বেনারস এলে তাই কাশী চাট কিং এর চাট অবশ্যই ট্রাই করবেন।
বেনারসি স্ট্রিট ফুডের আর একটা বিশেষত্ব হলো মালাইউ। মালাইউ হলো দুধ, মালাই এবং কেসারের গন্ধে তৈরি অত্যন্ত হালকা ফেনার মতো নরম এক শীতকালীন মিষ্টি, যা বারাণসীর বিশেষত্ব। রাতভর শিশিরে দুধ ফেটে ঘন হয়ে যে হালকা ফেনা তৈরি হয়, সেটাই ভোরবেলা ধীরে ধীরে ফেটিয়ে মালাইউর রূপ দেওয়া হয়। এরপর ওপর থেকে পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যায় মালাইউ। কাশী বিশ্বনাথ ভান্ডারের পাশের দোকান থেকে আমি এই মালাইউ ট্রাই করেছিলাম, যার দাম নিয়েছিল 80 টাকা। মিষ্টির পরে আবার একটু টক ঝালের পালা। বারাণসীর সরু অলিগলি ঘুরে আরেকটি লোভনীয় স্বাদের ঠিকানা হলো এই সামোসা চাট বা নিমকি চাটের ছোট ছোট কার্টগুলো। মাত্র 30 টাকায় এখানে আপনি যেরকম চাট পাবেন, আমি হলফ করে বলতে পারি কলকাতায় এরকম চাট আপনি খুঁজলেও পাবেন না। গরম গরম সামোসা গুঁড়ো করে তার উপর টক দই, তেঁতুলের চাটনি, কাঁচা লঙ্কা, বিশেষ মশলা ছড়িয়ে যে ঝালঝাল টকটক সমন্বয়ে তৈরি এই চাট, তা এক কথায় অসাধারণ। একইভাবে এখানে নিমকির চাটও তৈরি করা হয়। আলু মশলা, চাটনি আর সেব মিলে এই নিমকি চাটের স্বাদও জিভে লেগে থাকে দীর্ঘক্ষণ। বেনারসের রাস্তায় ঘুরতে ঘুরতে সুযোগ পেলেই তাই এই চাট একবার আপনারা ট্রাই করে নিতেই পারেন। इमली, धनिया, मर्चा यही सब रहता है भैया। भाई मीठी है। ওই যে বলে না, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেই হিসাবে আপনাদের সামনে এই ছোট্ট কচুরির দোকান, যার নাম বাবু কচুরি। ভোর হতে না হতেই বাবু তার ছোট্ট ঠেলা আর কচুরির সম্ভার নিয়ে বেনারসের এক ছোট্ট ক্ষুদ্র গলির সামনে দাঁড়িয়ে পড়েন। মন্দির ফেরতা লোক বা লোকাল লোকেরা বাবু কচুরি খেতে ওস্তাদ এখানকার প্রত্যেকটা লোক। কচুরি, তার উপর কালো ছোলার তরকারি, আর ওপরে একটু চাটনি, এই হচ্ছে প্লেটের দাম 25 টাকা। দাম অনুযায়ী খাবারের কোয়ালিটিতে যাবেন না, কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং সেই জন্যই দোকান খুলতেই দোকানের সামনে প্রচুর ভিড় হয়ে যায়। কেমন লাগলো আমার এই বারাণসী ফুড ট্যুরের গল্প? আর আপনারা কারা এইসব দোকানগুলো থেকে বারাণসীতে গিয়ে খেয়েছেন, সেগুলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা এই অবধি দেখে থাকলে আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।